ভারতের উত্তরপ্রদেশের একেবারে বিখ্যাত বুলডোজার বাবা যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী উনি একটা বয়ান পেশ করেছেন এবং এই বয়ানটা একটু বাংলাদেশ সম্পর্কিত কিছুটা এবং সেই হেতু বিষয়টার উপরে দুই চার কথা না বলে কিন্তু আমি থাকতে পারলাম না। উনি কি বলেছেন? দেশ ভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে। তখন মোদি প্রধানমন্ত্রী থাকলে ভারত অখণ্ড থাকতো। যোগী আদিত্যনাথ। তো ওনার পয়েন্ট কিন্তু দুইটা। একটা হলো যে হিন্দু অধ্যুষিত গ্রাম এগুলো 47 সালে যখন বিভাগ হয়, তো বাংলাদেশের মধ্যে এরকম অনেক হিন্দু গ্রাম পড়ছে। এটা হলো তার প্রথম বক্তব্য। আর দ্বিতীয় বক্তব্য হলো যে 47 সালের ওই সময় নরেন্দ্র মোদী যদি থাকতেন নেতা হিসাবে, তাহলে অবশ্যই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে পাকিস্তান এবং পরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এরকম হতো না। এটাই হলো তার মূল ফোকাস। তো এক নম্বর বিষয়ে যেটা বলা যায়, আমি যেহেতু বাংলাদেশের মানুষ সেহেতু আমার কাছে মনে হয় যে যোগী আদিত্যনাথের এই বক্তব্যটা আংশিক সত্য, অথবা পুরোটাও সত্য হতে পারে। কারণ হলো যে হ্যাঁ, এই ভারত সীমান্ত সংলগ্ন বাংলাদেশের যে অংশ, এই সমস্ত অঞ্চলে প্রচুর হিন্দুদের বসবাস। তবে ইদানিংকালে মানে বিগত কয়েক দশক ধরে ডেমোগ্রাফি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ হলো যে ভারত থেকে আসা যে মুসলমান, ভারত থেকে আসা যে মুসলমান তারা ব্যাপকভাবেই কিন্তু এই সীমান্ত অঞ্চলে তারা কিন্তু এসে বসত বাড়ি গড়ে তোলে। এবং এখন যদি দেখা হয় তাহলে এখন ওই 10-12-15% হয়তো গ্রামে হিন্দু থাকতে পারে, বাট এখন মুসলমান হয়ে গেছে। এবং নট অনলি দ্যাট, ভিতরে ভিতরে যে সমস্ত অঞ্চলে একসময় একেবারে একক আধিপত্য, একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে হিন্দুরা থাকতো, এই বাংলাদেশের ভিতরেও বিভিন্ন উপজেলা আছে এরকম যেখানে আসলে হিন্দুদেরই বসবাস ছিল এক সময়। তার মধ্যেও কিন্তু আস্তে আস্তে মুসলমানরা ঢুকে পড়ছে। কিভাবে? কারণ যে হিন্দুদের ভাই ব্রাদার যে জায়গা জমি সম্পত্তি, দেখা যায় যে এক ভাই হঠাৎ করে মনে হলো যে বাংলাদেশে থাকবে না, ভারতে চলে যাবে, তো সে জায়গা জমি বিক্রি করবে। তো কি করে? এক মুসলমানের কাছে বিক্রি করে দিয়ে ভেগে যায়। সে তখন চিন্তা করে, আমি তো বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাচ্ছি, আমি তো সেফ। এরপরে বাংলাদেশের হিন্দুদের কি হলো না হলো এগুলো তার বিষয় না। এই হেতু সে মুসলমানের কাছে বিক্রি করে দিয়ে চলে যায়। এবং আরও একটা কারণ আছে, সে হয়তো প্রথমে কোনো হিন্দুর কাছেই তার জমি বিক্রি করতে চাইলো, কিন্তু কোনো হিন্দু ন্যায্য দাম দিয়ে সেটা কিনতে পারলো না, বা তার টাকা নেই। তো তার তো দরকার টাকা। তো তখন যে নাকি টাকা দিবে সে তো তার কাছে বিক্রি করে দিয়েই চলে যাবে। সে তো তখন আর ওই বাংলাদেশের হিন্দুদের ভাগ্যে কি ঘটবে, অর্থাৎ হিন্দু কমিউনিটির মধ্যে এসে মুসলমানরা ঢুকে বাড়িঘর করে আস্তে আস্তে সেই অঞ্চলকে মুসলমান বানাতে থাকবে, তাদের সংখ্যা বাড়াতে থাকবে, এই সমস্ত চিন্তাভাবনা তো আর হিন্দুরা করে না। তো এইটা গেল প্রথম বিষয়ের বক্তব্য বা ব্যাখ্যা। আর দ্বিতীয় নম্বর যে বক্তব্যটা যোগী আদিত্যনাথ দিয়েছেন সেটা হলো যে 1947 সালের ওই সময় নরেন্দ্র মোদী থাকলে এই ভারত বিভক্ত হয়ে এই পাকিস্তান, ভারত এবং পরে বাংলাদেশ এইসব কিছুই হতো না, অর্থাৎ অখণ্ড ভারত থাকতো। হয়তো বা কিন্তু তাতে কি ভারতের কোনো সুবিধা হতো? তাতে কি ভারতের কোনো সুবিধা হতো? আমি যদি এখন কল্পনায় ধরে নেই যে এই টোটাল ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সব একসাথে আছে, তো তাতে করে কি হতো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই যেমন পাকিস্তান এবং বাংলাদেশে এখন যেমন উগ্রবাদিতার একটা বিশাল বিস্ফোরণ আমরা লক্ষ্য করি, হয়তো এটা হতো না। কিন্তু তাই বলে মোটে কিছু হতো না সেটা তো না। ভারতে বসবাসকারী যে মুসলমানরা, সেখানে মুসলমানরা যা যা কিছু করে আমরা দেখি, তো এটা তো সংখ্যালঘু হিসেবে যা করে এটা তো খুবই ডেঞ্জারাস অনেক ঘটনা ঘটায়, তাই না? যেমন এই যে গত বছর পহেলগামে সেখানে যে 26 জন হিন্দুকে ধরে ধরে মেরে ফেললো কারা? জয়েশ লস্করি তৈবার মানে 2-3 জন এসে। এখন চিন্তা করে দেখেন যে কাশ্মীরে ওখানে মুসলমানরা আছে ভালো, অন্তত পাকিস্তানে যে কাশ্মীর মুসলমান অধ্যুষিত যে কাশ্মীরে, সেখানে লোকজন যে খেয়ে না খেয়ে আছে এটা তো এখন সবাই জানে, এবং তারা এখন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। ভারতীয় কাশ্মীরের মুসলমানরা কিন্তু অনেক ভালো আছে।
তো তাই যদি থাকে তাহলে সেই পিওকে থেকে আসা লস্কর-ই তৈবার সেই জঙ্গিকে ওই ভারতের কাশ্মীরের মধ্যে ভালো থাকা, ভারতীয় সরকারের বদান্যতায় ভালো থাকা মুসলমানরাই কিন্তু তাদেরকে সাহায্য করছিল। এখন চিন্তা করে দেখেন তো, ভারতের মধ্যে থাকা মুসলমান যে নাকি লস্কর-ই তৈবাকে সাহায্য করলো, বা যারাই সাহায্য করলো, তারা কোন ধরনের মন মানসিকতা সংরক্ষণ করে। এ তো গেল এক। এরপরে দ্বিতীয় ঘটনা তো আরো ভয়ঙ্কর, তাই না? এই যে মাত্র কয়েক মাস আগে এই যে কাশ্মীরের এক হাসপাতালের যারা নাকি ডাক্তার, মানুষের জীবন বাঁচানোর ব্রত নিয়ে তারা ডাক্তারি করে, অথচ তারাই কি করলো, গাড়ি ভর্তি একটা মানে বিস্ফোরক ভর্তি একটা গাড়ি, নয়াদিল্লি না কোন জায়গায় জানি তো, দুর্ঘটনাক্রমে সেটা বিস্ফোরিত হয়ে গেল। এবং ওই ঘটনার তদন্ত করতে গিয়ে দেখা গেল যে কাশ্মীরের সেই হাসপাতালে 10-15 জন ডাক্তার বস্তুত বিস্ফোরক জড়ো করছিল ভারতের বিভিন্ন জায়গায়, তারা এগুলো বিস্ফোরণ ঘটাবে, অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। এটা তো হলো রিসেন্ট ঘটনা। আর 47 সালের পর থেকে এই পর্যন্ত এই মুসলমানরা কত কি করছে। এবং দেখবেন যে ভারতে বিভিন্ন সময় যে ওই দাঙ্গা হাঙ্গামা হয় বা সাম্প্রতিক গন্ডগোল গ্যাঞ্জাম হয়, 90% ক্ষেত্রে মুসলমানরাই সর্বপ্রথম শুরু করে। এবং যখন মুসলমানরা হিন্দুদের কাছে পাল্টা মার খায়, খবরে কিন্তু ওই জিনিসটাই আসে যে হিন্দুরা মুসলমানদেরকে মেরে ফেললো, যেটা অনেকটা ওই যে ওই গাজা আর ইসরায়েলের মতো। গাজার হামাস সর্বপ্রথমে ইসরায়েলের ওপর হামলে পড়লো, এইটা কিন্তু খবর তেমন কিন্তু হলো না। এবং এটা খুবই ভালো একটা খবর, সারা দুনিয়ার মুমিন মুসলমানরা উল্লাস করলো। কিন্তু যেই ইসরায়েল পাল্টা মার দেওয়া শুরু করলো, তখনই কিন্তু ইসরায়েল কত বড় অসভ্য বর্বর, তাই না? এইটা কিন্তু সারা দুনিয়াব্যাপী প্রচারিত হতে থাকলো এবং পাবলিক সেটাই গ্রহণ করলো। তো ভারতের ক্ষেত্রেও বিষয়টা তাই, এখানে মুসলমানরাই শুরু করে। যেমন বিখ্যাত ওই যে গুজরাটের দাঙ্গা, যেখান থেকে বস্তুত ওই যে নরেন্দ্র মোদী তখন তো ওই জায়গায় ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, এবং এরপরে তাকে মুসলমানরা উপাধি দেয় কসাই মোদী, তাই না? অথচ ইন্টারেস্টিং ব্যাপার হলো মুসলমানরাই কিন্তু ওখানকার দাঙ্গা শুরু করেছিল। ওই যে সবরমতী যে এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনে ছিল অনেকগুলো তীর্থযাত্রী, মুসলমানরা ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়, 58 জন তীর্থযাত্রী এবং শিশুসহ সেখানে মারা যায়। এরপরে কিন্তু হিন্দুরা মুসলমানদের উপরে হামলে পড়ে। এরপরে হিন্দুরা মুসলমানদের উপরে হামলে পড়ে এবং স্বাভাবিকভাবে মুসলমানরাই তো বেশি মারা যায়, সম্ভবত 2500, আর হিন্দু মারা যায় সম্ভবত 800-900 এরকম। কিন্তু গন্ডগোলটা কে শুরু করলো? মুসলমানরা। মারা গেল কারা? মুসলমানরা। এইবার সমগ্র মুসলিম বিশ্বে এবং পৃথিবীতে প্রচারিত হলো হিন্দুরাই মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। কেউ কিন্তু এই কথা বললো না যে মুসলমানরা এটা শুরু করছিল। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি, মানে এত প্রসঙ্গ কি কারণে আমি বললাম, আমার বক্তব্য হলো যে আজকে অখণ্ড ভারত যদি থাকতো আর মুসলমানরা যদি ভারতের মধ্যে থাকতো, তাহলে আসলে ঘটনা কি ঘটতো? এটা কি আসলেই আজকের দিনে এই যে এই ভারত যে অবস্থায় আছে, এই অবস্থায় কি আসতে পারতো? কশিনকালেও না। এই ভারতের মধ্যে সারাক্ষণ দেখতেন যে আমার ধারণা যে যুদ্ধ বিগ্রহ, মানে আভ্যন্তরীণ গৃহযুদ্ধ, এগুলো কিন্তু লেগেই থাকতো। ওই যে আফ্রিকার বিভিন্ন দেশে যেমন বিভিন্ন জাতিগোষ্ঠী পারস্পরিক যুদ্ধ বিগ্রহ করে না, করে গৃহযুদ্ধে বিধ্বস্ত অবস্থায় চলে গেছে না, আমার ধারণা এইরকম হতো। এবং এর ফলে কি হতো জানেন, এতদিন পরে এসে এই ভারত, খালি পাকিস্তান, বাংলাদেশ আর ভারত, এই 3টা রাষ্ট্র না, আরও বহু রাষ্ট্রে বিভক্ত থাকতো। আমার মনে হয় যে এখানে মিনিমাম 15-16টা রাষ্ট্র গঠিত হতো, স্বাধীন রাষ্ট্র গঠিত হতো। কারণ ভিতরে মুসলমানরা যখন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতো, তো তাদের দেখা দেখি অন্যান্য জাতিগোষ্ঠীও কিন্তু উৎসাহিত হয়ে একই কর্মকাণ্ড করতো। এবং সেই ক্ষেত্রে কেন্দ্রে কিন্তু খুব বেশি শক্তিশালী কোনো শাসক গোষ্ঠী থাকতে পারতো না। এর ফলাফল ওই 1991 সালে যেমন সোভিয়েত রাশিয়া ভেঙে 15টা রাষ্ট্র তৈরি হলো না, ভারতের অবস্থা একেবারে হুবহু সেইটা করতো। যোগী আদিত্যনাথ, উনি ওনার অঞ্চলে রাজনীতির ক্ষেত্রে হয়তো ভালো ভূমিকা রাখছেন, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করছেন। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে উনি আসলে মুসলমানদের সঠিকভাবে চিনতে পারেন নাই, মুসলমানদের মনোভাব বা ইসলামের মনোভাব এটা বুঝতে পারেন নাই, যে কারণে হয়তো বলছেন। তাদের বোঝা উচিত মুসলিম এবং ইসলাম এই দুইটাই কিন্তু ভয়ঙ্কর টাইম বোমা, এই দুইটাই কিন্তু ভয়ঙ্কর টাইম বোমা।
এই টাইম বোমা অনেক দিন ধরেন সেই বিস্ফোরণ ঘটে না, কিন্তু যখন ঘটে তখন সব কিছু ভেঙ্গে চুরে খান খান করে একেবারে ধ্বংসলীলা সাধন করে। এটাই মুসলমান এবং ইসলাম কিন্তু এরকমই। তো যাই হোক, আমার বক্তব্য হলো যে ভারত সম্পর্কে মানে অনেকেই যে বলে যে অখণ্ড ভারত, অখণ্ড ভারত, ভাই আপনাদের কোনো আইডিয়া নাই। আপনাদের পুরো ভারতে যদি সব হিন্দু থাকতো না, তাহলে হয়তো আপনারা অখণ্ড ভারত যদি থাকতো এখন, তাহলে অনেক সামনের দিকে এগোতে টেগোতে এটা হতে পারতো। কিন্তু এত বিশাল একটা জনগোষ্ঠী যারা মুসলমান, তাদেরকে নিয়ে আপনারা যদি স্বপ্ন দেখেন, আহ, আমার মনে হয় যে এটা বাস্তবিক না। এই যে মাত্র মনে করেন 4%, 5% মুসলমান এখন এই যে ইউরোপের বিভিন্ন দেশে হয়ে গেছে, তাই না? দেখেন যে ওই সমস্ত উন্নত দেশ পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছে এই মুসলমানদেরকে লাইনে আনার জন্যে। হ্যাঁ, হিমশিম খাচ্ছে, এবং এর ফলে ওরা কিন্তু আস্তে আস্তে ইসলাম বিরোধী বিভিন্ন রকম আইন কানুন তৈরি করা শুরু করেছে। প্রথমে হিজাব নিকাব দিয়ে শুরু করছে, তাই না? এরপরে ওই মসজিদ বন্ধ করা শুরু করছে যে ওখানে উগ্রবাদী আদর্শের প্রচার হয়। হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা বলে তারা কিন্তু ওয়ান আফটার আনাদার এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা শুরু করছে। ভারত সেখানে কি করছে? এখনো কিন্তু কিছুই করেনি। তারা কিন্তু এই উদাহরণ দেখিয়ে বলতে পারতো যে এই যে এই পশ্চিমা দেশে এটা করতেছে, অথবা আমাদেরও করতে হবে। দেখেন যে এই ভারতে এখন এই যে পশ্চিমবঙ্গে ওই যে আজান দেওয়ার জন্য উচ্চস্বরে মাইক বাজানো যাবে না, এই আইন করাতে কত মুসলমান একেবারে রাগে দুঃখে ক্ষোভে ফেটে পড়ছে, তাই না? কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, খোদ সৌদি আরবে যেখানে ইসলামের পত্তন, সেখানে সালমান, প্রিন্স সালমান, সে কিন্তু আরও 3-4 বছর আগে বিধান জারি করছে যে মসজিদের মাইকে এমন আওয়াজ থাকতে হবে এটা যেন বাইরে প্রচার না হয়। এটা যেন বাইরে প্রচার না হয়, একটা নির্দিষ্ট লিমিটে করে দিয়েছে। এই খবর কি আপনারা কি ভুলে গেছেন? 3-4 বছর আগে এই বিধান জারি করছে না? করছে তো। খুব সৌদি আরবে সেখানে লাউড স্পিকারের ব্যবহার সীমিত করে দিয়েছে, সেইটা নিয়ে মুসলমানরা মাথা ঘামায় না। ভারতে যেখানে এই মুসলমানরা কি দিনে 5 বার এই মাইক লাউড স্পিকার এরকম আজান দেয়। আরে ভাই, তুমি নামাজ পড়বে ভালো কথা, তোমার কোনো সমস্যা নাই। তা এখন আধুনিক যুগে যে ঘড়ি আছে, সিস্টেম আছে যে কয়টা নামাজ হয়, এটা তো তোমারই জানার কথা। তুমি তোমার ঘড়িতে দিয়ে রাখো, মানে অ্যালার্ম সিস্টেম দিয়ে রাখো, অ্যালার্ম বাজলেই দৌড় দাও। আরে 1400 বছর আগে নবী যখন এই নামাজ পড়ার যে সিস্টেম চালু করেন, তো তখন কি এই ঘড়ি ছিল নাকি? তখন কি আধুনিক প্রযুক্তি ছিল নাকি যে নির্দিষ্ট সময় হলে সবাই মসজিদে আসবে বলে একটা নির্ঘণ্ট তারা নির্ধারণ করতে পারতো না? এগুলো পারতো না বলেই তো এরকম আদান চুঙ্গা দিয়ে ফুকিয়ে, চুঙ্গা দিয়ে ফুকিয়ে বা চুঙ্গা দিয়ে কথা বলে ওই আদানে ওই নামাজে আসার সিস্টেম চালু করে, তাই না? তো যদি তখন ঘড়ি টড়ি এগুলো থাকতো, তাহলে কি আর ওইগুলো করতো? ওই সময় করতো তো মনে হয়তো না। তো এখন যেহেতু আমাদের আধুনিক প্রযুক্তি আছে, অ্যালার্ম সিস্টেম আছে, কত কি আছে, তা আপনি সেগুলো না করে গায়ের জোরে আপনি জোর করে যত ইচ্ছা খুশি আপনি মাইক বাজাবেন। এটা তো আপনার নাইলে আল্লাহকে ডাকা সুবিধা হলো, কিন্তু আর 10 জনের যে সমস্যা হচ্ছে এগুলো আপনি কেয়ার করেন না। আপনার যে বিধিবিধান পালন করতে 8-10 জনের সমস্যা হলে তারা এমনকি এটা নিয়ে একটু প্রতিবাদ তো দূরের কথা, জাস্ট যে বলতেও পারবে না যে মাইক একটু আসতে বাজান। এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই যে ওয়াজের সিজনে চতুর্দিকে খালি ওয়াজ আর ওয়াজ, উচ্চস্বরে মাইক দিয়ে 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত তারটা নিয়ে যায়। তো এতে করে কত ছাত্রছাত্রীর পড়াশুনো নষ্ট হয়, কত বৃদ্ধ অসুস্থ ব্যক্তির ঘুম নষ্ট হয়। কারো সাহস হয় না ওই ওয়াজ মাহফিলে গিয়ে ওই মাইক একটু আস্তে বাজানোর কথা বলা। প্রতিবাদ তো দূরের কথা, যদি বলে যে একটু আস্তে বাজান, সাথে সাথে তাকে পিটায় একেবারে ছাল চামড়া তুলে ফেলবে। আর সৌদি আরবে যে এগুলো করেন তো আপনারা একেবারে 14 শিটে তুলে দিবে। এমনকি এমনও হতে পারে যে কল্লা ফেলে দেওয়ার হুকুম হয়ে যেতে পারে সৌদি আরবে, যেখানে নাকি ইসলামের পত্তন। তো এই হলো অবস্থা। তো যোগী আদিত্যনাথকে মুসলমান এবং ইসলাম সম্পর্কে আরো স্টাডি করতে হবে, করলে পরে উনি বুঝতে পারতেন। আমি আবারও বলছি, এ ভারতের মধ্যে বসবাসরত যে মুসলমান আছে না 15-16%, এরা কিন্তু টাইম বোমা, এবং এরা কিন্তু সময় সময় সেই বোমাটা বিস্ফোরিত হয়, সময় সময় কিন্তু বিস্ফোরিত হয়। অতএব আজকে যদি পাকিস্তান এবং বাংলাদেশের টোটাল মুসলমান এই ভারতের মধ্যে থাকতো, তাহলে আরো কত যোগ হতো।
এবং এন্টায়ার ভারতের জনসংখ্যার অলমোস্ট 50% মুসলমান হতো, তাই না? তো 50% মুসলমান আর 50% হিন্দু যদি থাকতো তাহলে কি অবস্থা হতো, এটা বুঝতে গেলে আপনি লেবাননের দিকে তাকান। লেবাননেও কিন্তু এক সময় 50% মুসলমান আর 50% খ্রিস্টান ছিল, এবং তারা একই লাইনেজের ধর্ম, অর্থাৎ আব্রাহামিক রিলিজিয়ন, রাইট? তো তাই সেখানে এই দশকের পর দশক ধরে সেখানে গৃহযুদ্ধ চলছে, তাই না? পুরো লেবানন একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। অথচ এই লেবাননের বৈরুত ছিল এক সময় এই এশিয়ার সুইজারল্যান্ড বা এশিয়ার হ্যাঁ, এই সুইজারল্যান্ড হিসেবে বিখ্যাত ছিল। মানুষজন কিন্তু বৈরুতে বেড়াতে যেত। সেখানে 50% মুসলমান আর 50% খ্রিস্টান ছিল। এখন কিন্তু ভয়ঙ্কর অবস্থা, এবং ওখানকার খ্রিস্টিয়ান লোকজন যেভাবে পারে পালিয়ে কিন্তু ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া চলে গেছে। ভারতে যদি এরকম 50% মুসলমান আর 50% যদি হিন্দু থাকতো, এদের মধ্যে ভয়ঙ্কর গৃহযুদ্ধ লাগতো। কারণ ওই লেবাননের ওইখানের খ্রিস্টানরা নাইলে পালায়, ইউরোপ টিউরোপ তো কাছে চলে যেতে পারছে। তো ভারত থেকে তো ভাই ওইভাবে পালাতে পারতো না, আর কোনো জায়গায় যাইতে পারতো না। তাহলে এখানে পড়ে পড়ে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, আগুন জ্বালাও, এগুলো করা ছাড়া তো অন্য কোনো কিছু থাকতো না। যোগী আদিত্যনাথ যদি ইসলাম এবং মুসলমান সম্পর্কে সম্যক ভালো ধারণা রাখতেন এবং ইতিহাস সম্পর্কে ভালো ধারণা রাখতেন, তাহলে যে অখণ্ড ভারতের স্বপ্ন উনি দেখতে পারতেন না। অখণ্ড ভারতের স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেটা ওই হিন্দু আর মুসলমান নিয়ে না। আপনি যদি শুধুমাত্র হিন্দু নিয়ে বা খ্রিস্টান নিয়ে, বুদ্ধিস্ট নিয়ে যদি আপনি অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেন তাহলে ঠিক ছিল। কিন্তু আপনার মধ্যে একটা মানে অলমোস্ট 50% মুসলমান নিয়ে আপনি চিন্তা করছেন অখণ্ড ভারত। ওরে বাবা, সারা দুনিয়াতে প্রতিনিয়ত গৃহযুদ্ধ, মারামারি, খুনাখুনি, আগুন জ্বালাও, এই সমস্ত খবর হতো। এবং এই 2026 সালের এই সময় এই গোটা ভারত, আজকে যত বড় ভারত নামে একটা দেশ আমরা দেখছি না, এই ভারত ভেঙে মিনিমাম 15-16টা দেশ থাকতো। এটাই হলো আমার মূল্যায়ন। ধন্যবাদ।